শুভ দুপুর বন্ধুরা, আজ আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে আলুর তরকারি। তোমরা অনেকেই আলুর দম খেয়েছো, আলুর তরকারি খাওনি। তো চলো কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াই গরম করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু ভেজে নিলাম, কারণ এটা দোকান থেকে কিনে এনেছিলাম। তো তারপর দেখো এখানে আমি খোসা সমেত আলু কেটে রেখেছি। তারপর আমি এখানে কড়াই গরম করে সর্ষের তেল গরম করে ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করিনি, নিরামিষ তরকারিটা করছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে কষিয়ে নেব। তারপরে কিন্তু আলুগুলোকে দিয়ে আবার কষিয়ে নিতে হবে ভালো করে। কষানোর পরে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে থালা দিয়ে ঢেকে রাখবো। থালা এদিকে তুলে নিয়েছি। দেখো এখানে কিন্তু আলুর তরকারিটা কিন্তু ফুটছিল। তারপরে আমি একটা গামলায় তুলে রাখলাম আলুর তরকারি। এবার ফোড়ন দেব, তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেব। তো ফোড়ন এখানে আমি আলুর তরকারির মধ্যেই একেবারে ঢেলে দিচ্ছি। তারপরে আলুর তরকারিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। এখানে কিন্তু আমাদের আলুর তরকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। লাস্টে দিয়ে দেব প্রথমে ভেজে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, লাস্টে ছড়িয়ে দিলাম আলুর তরকারির মধ্যে। এখানে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আলুর তরকারি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। নিরামিষ হলে হবে কি, খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা।